গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। লাইফ ইন ফ্রেম ব্লগে তোমাদের আবারও ওয়েলকাম। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। কালকে তো অনেক রাত্রে বাড়ি এসেছি, প্রায় 2টো। ফাংশন শেষ হতে হতে 2টো বেজে গেছে। আমরা প্রচণ্ড মজা করেছি, আনন্দ করেছি, কিন্তু সকালবেলা উঠতে একটু দেরি হয়ে গেছে। আজকে তো জানোই আজকে আমাদের বেরোনো। দেখো প্রচণ্ড গরম হচ্ছে, ঘামছি, কেননা একটু রান্না করছিলাম, যেহেতু ট্রেনে যাব তার খাবার দাবার একটু নিয়ে যেতে হবে গুছিয়ে, সেগুলোই করছিলাম। আর এখন বাজে তো 10:30। ব্লগটা স্টার্ট করতে অনেকটা দেরি হয়ে গেছে, কেননা উঠেই আমি আগে চলে গেছি রান্নাঘরে বাকি রান্নাগুলো কমপ্লিট করতে। যেহেতু আমরা 10 জন যাচ্ছি, 10 জনের মতো একটু খাবার করে নিয়ে যাব। তো চলো এখন থেকে ব্লগটা কন্টিনিউ করছি। আশা করি তোমাদের আজকের এই ট্রাভেল ব্লগটা দারুণ লাগবে। সব রান্না কমপ্লিট করে খাটের ওপরে সব সাজের জিনিস নিয়ে বসেছি, কি নিয়ে যাব ওইগুলোই এক জায়গায় করে রেখেছি, যাওয়ার সময় নিয়ে যাব। আর এই যে জলের বোতলটা, এটার মধ্যে অল্প করে জল নিয়ে যাব। একটু রেস্ট নিয়ে নিলাম, কারণ কালকে তো অনেক রাত্রে বাড়িতে এসে 2:30 বেজে গেছে। আজকে আবার 7টার মধ্যে উঠে বাকি রান্না বান্না করেছি, ঘরের যে কাজ ছিল ওগুলো করেছি। জানি শরীরটা প্রচণ্ড খারাপ লাগবে, আবার রাত্রিবেলা ট্রেন জার্নি করব, ওই জন্য কিছুক্ষণ 8 ঘন্টা 45 মিনিট মতো একটু শুয়ে নিয়ে এখন আবার উঠে পড়েছি। এখন বাজে হচ্ছে 4টে। খাবার টাবার যেগুলো আছে ওগুলো এখন প্যাকিং করব শুধু, তাহলেই মোটামুটি হয়ে যাবে। তারপরে রেডি হবো, রেডি হয়ে ইচ্ছা আছে 5টার মধ্যে বেরিয়ে যাব। তোমার দাদার ওই বন্ধুর বউ ওরাও সবাই আসবে। তো এখন বাজে হচ্ছে 3:45। তো চলো, আমি একটু মুখে একটু স্কিন কেয়ার করছিলাম, একটু শিট মাস্ক লাগিয়ে একটু ফেস সিরাম দিচ্ছিলাম। তো চলো এটা এখন একটু ওয়াশ করে নিই, তারপরে রেডি হয়ে তারপরে আসছি। এই দেখো মোটামুটি সব প্যাকিং হয়ে গেছে। পিঠের ব্যাগ হয়েছে একটা ট্রলি হয়েছে, আর একটা ওইটা হয়েছে খাবারের ব্যাগ। ছোট যে সাদা ব্যাগটা ওটা হচ্ছে খাবারের ব্যাগ। মোটামুটি সব হয়ে গেছে। আর এইগুলো যেহেতু সঙ্গে করে এখন নেব, ওগুলো ওপরে রেখেছি, নিয়ে বেরোবো। আর এই যে পুরো একদম সব প্যাকিং কমপ্লিট, এখন শুধু রেডি হয়ে বেরোনোর পালা। একদম রেডি হয়ে গেছি। রেডি এখন হয়ে একটু বারান্দার দিকে এসছি। আর খুব বেশি সাজিনি, সেজেছি বলতে শুধু একটু লিপস্টিক দিয়েছি আর একটু কাজল পরেছি, কেননা বাইরে তো প্রচণ্ড গরম। তাই একদম হেভি মেকআপ আমি করিনি, হালকার ওপরে করেছি। আর রাতের ট্রেন, খুব একটা সাজার মনে হয় না দরকার পড়ে। তো এখন এই যে, আর আমি একটা ঘরোয়া কুর্তি পরে নিয়েছি, কটন কুর্তি, কারণ ট্রেনে করে যাব, প্রচণ্ড গরম লাগবে। আর ভালো ভালো জামা কাপড় আমি সব ওখানে গিয়ে পরবো। বাইরে তো মানে গরমে প্রচণ্ড তাপ, মানে বাইরে বেরোলেই বুঝতে পারছি পুরো লুয়ের মতো হাওয়া লাগছে। তো চলো এখন বাজে হচ্ছে 4:45। আর আমি তো রেডি হয়ে গেছি, তোমাদের দাদা এখন রেডি হবে, তারপরে আমরা তোমাদের দাদার বন্ধুরা আসবে, তারপরে একসাথে সবাই বেরোবো। এখন একটু ছাদে এসছি, কেননা 2-3 দিন থাকবো না, তাই ছাদের গাছগুলোতে একটু জলও দিয়ে যাই। আর বাবা আছে, বাবা তো জল দেবে, আজকের মতো একটু জলটা দিয়ে যাই আমার গাছগুলোও, তাহলে একটু শান্তি পাবে। আর যদি বৃষ্টি হয় এর মধ্যে, তাহলে তো কোনো অসুবিধাই নেই, জল গাছ পেয়েই যাবে। তো চলো গাছের জলগুলো দিয়ে, আর রেডি হয়ে গেছি, তারপরে আমরা বেরোবো। আর এই হচ্ছে একদম রেডি ব্যাগ নিয়ে, এবার আমরা শুধু বেরোবো। চলো তাহলে বেরোনো যাক। বাইরে এসে একটা ওলা বুক করলাম, করে এখন তাহলে সবাইকে প্রণাম করে বেরিয়ে পড়েছি। আর রাস্তাতেও দেখছি আমাদের এখানে একটা বাঙালিয়ারা মেলা হয়, সেটাই এখানে আজ থেকে শুরু। পয়লা বৈশাখ উপলক্ষে কারোর আসতে হবে না, আমি একা আসবো। খবরদার বৌদিকে নিয়ে আসবো দুর্গাপূজা মতো। আর এই তো আমরা ওলাতে উঠে পড়েছি, আর এখন কিন্তু প্রায় মাঝ রাস্তায় চলে এসেছি। আর আমাদের ট্রেন ছিল শালিমার সাঁতরাগাছি থেকে। আসলে অনেকটা দূরের রাস্তা, তাই একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম, যেতেও অনেকটা সময় লাগবে, যদি রাস্তায় কোনো ধরনের জ্যাম থাকে, সেই জন্য আমরা আর কোনো রিস্ক নিইনি। আর বলতে বলতে কিন্তু আমরা সাঁতরাগাছি স্টেশনে চলে এসেছি। এই স্টেশনটায় আমি এই প্রথমবার এলাম। আর এখন ওভারব্রিজ ক্রস করে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে যাব। এসেই দেখছি মা, কাবেরী মাসি সবাই তো চলে এসছে, এসে এখানে ওরা ওয়েট করছে। আর ট্রেনটা দেখো এখনো আসতে প্রায় অনেকটা দেরি। আর
আরেকটা ট্রেন জাস্ট এমনি দাঁড়িয়ে রয়েছে। আর প্ল্যাটফর্মটা প্রচণ্ড ভিড় ছিল, এখানে দিদা মামনি এরাও সব চলে এসছে। আর বাড়ির এত লোক একসঙ্গে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা বলো। বাড়ির এতগুলো লোক গেলে কি পরিমাণে যে মজা হবে। আর এই যে আমার দাদা ভাই, ও তো সারাক্ষণে আমার পেছনে লাগতে থাকে। আর এখানে হচ্ছে বৌদিও মোটামুটি রেডি। আর এই যে হচ্ছে পুচকি। তারপর দাদাভাই বললো চল আমরা একটু স্টেশনের দিক থেকে হেঁটে আসি আর দেখি কি খাবার পাওয়া যায়। তাই এখন এই ফুড প্লাজার এখানে এসছি, একটু কফি নেব। চাটা ভালো বানিয়েছে। আর এই হচ্ছে আমার মা। আমার মাকে তো তোমরা সবাই চেনো। আর বলতে বলতে কিন্তু আমাদের ট্রেন চলে এসেছে। 9:40 ট্রেন ছিল। আর উঠেও পড়েছি, সবাইকে সবার ডিনার দিয়ে এখন আমি একটু ডিনার করে নিচ্ছি। আর যেহেতু রাতের ট্রেন, সেভাবে বসে গল্প করা যাবে না, তাই যে যার মতো ডিনার করে নিয়ে কিন্তু আমরা এখন শুয়ে পড়বো। তাহলে চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কাল সকালে দেখা হবে আবার নতুন কোনো ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর পরবর্তী ব্লগগুলো কিন্তু অবশ্যই দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। টাটা।